প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পরিসংখ্যানের যে অবিন্যস্ত উপাত্ত ছিল, অবিন্যস্ত উপাত্তের যে বেসিক জিনিসগুলো পরীক্ষা আসে এগুলো আলোচনা করছি। তো আমরা তার দ্বিতীয় পর্বে আলোচনা করব বিন্যস্ত উপাত্ত নিয়ে। বিন্যস্ত উপাত্তে কীভাবে থাকে, পরীক্ষায় কীভাবে প্রশ্ন হয়, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন এখানে আমি একটা বিন্যস্ত উপাত্তের ছক লিখছি, যেটাতে দেওয়া আছে বয়স, দেওয়া আছে জনসংখ্যা। যখন আমরা বয়স 0 থেকে 9 বছর, তখন জনসংখ্যা আছে 10 জন। অর্থাৎ যদি আমরা এটা ধরে নিই যে কোনো গ্রামের 60 জন লোকের বয়সের তথ্য দেওয়া আছে, যদি আমরা এটা বলি, তাহলে এখানে 0 থেকে বয়স যখন 9 বছর তখন আছে 10 জন, 10 থেকে 19 তখন হবে 20 জন, 12 জন, 20 থেকে 29 হলে 15 জন, 30 থেকে 39 14 জন, আর 40 থেকে 49 9 জন। অর্থাৎ এইভাবে লোক সংখ্যা আছে। এখন এখান থেকে প্রশ্ন কি কি হইতে পারে? এখান থেকে প্রথম প্রশ্ন হইতে পারে যে উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। কী নির্ণয় করো? উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। ক নং একটা প্রশ্ন, যে ক নংই দিল সাপোজ, উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা এখন প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয়ের কৌশল কি? যখন আমরা অবিন্যস্ত উপাত্ত পড়ছি সেখানে বলছি আমরা যে যেটা বেশি আছে ওইটাই প্রচুরক, কিন্তু এইখানে তো আমি বলতে পারবো না কোন সংখ্যাটা বেশি আছে, কারণ এটা সাজানো আছে। ঠিক আছে, এখানে বলা ওইভাবে যাবে না। তো এক্ষেত্রে আমরা কি করব? যখন বলবে আমাদেরকে প্রচুরক নির্ণয় করো, আমরা দুইটা ছক তৈরি করব। অর্থাৎ এখানে লিখব সমাধান লিখব যে প্রচুরক নির্ণয়ের সারণী। প্রচুরক নির্ণয় সারণী আমরা এখন দুইটা ঘর করব। যখন আমাদের প্রচুরক নির্ণয় করতে বলবো, আমরা দুইটা ছক আঁকবো। কীভাবে ছক আঁকবো? এখানে আমাদের 1 2 3 4 5 6, অর্থাৎ নিচে নিচে 6টা হবে। 1 2 3 4 5 6টা, আর এদিকে হবে 2টা। প্রথম করে কি বয়স, বা এটাকে আমরা চাইলে শ্রেণীব্যক্তি লিখতে পারি। শ্রেণীব্যক্তিও লিখতে পারি বা বয়স লিখতে পারি। আর এটা কি জনসংখ্যাটাকে লিখতে পারি কি গণসংখ্যা বা জনসংখ্যা, দুইটার একটা লিখতে পারি। গণসংখ্যা লিখলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হলো এখানে লিখে নিই 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। গণসংখ্যাগুলো ছিল 10, 12, 15, 14, 9। এখন এখানে কাহিনীটা হলো কি, প্রচুরক নির্ণয় করা একটা সূত্র আছে। আমরা এই সূত্রটা আগে লিখে নিই। এখানে প্রচুরক নির্ণয় করার সূত্র পাঠতে হবে। প্রচুরক MO অর্থাৎ মোড ইকুয়াল টু L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হলো প্রচুরক নির্ণয়ের সূত্র। এখন আমরা এই সূত্র থেকে বের করব যে আসলে আমরা যেটা করছি এটা ঠিক আছে কিনা, যে দুইটা ঘর যে আঁকলাম আরও কি কোনো ঘর দরকার হবে কি না। এখানে আমরা দেখব আমাদের এলটা কি। এল প্রথমে আমাদেরকে জানতে হবে এল কি। তাহলে আমরা এখানে মানগুলো লিখা নিই। এল হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীটা কি? তারপরে আসে কি প্রশ্ন, যে প্রচুরক শ্রেণী কি? অর্থাৎ প্রচুরক শ্রেণী ওইটাই যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে। সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায়? যেটা মাঝখানের এটা, অর্থাৎ এটা প্রচুরক শ্রেণী। এটা গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, তার মানে এটা কি? এই শ্রেণীটা প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হলো 20, উচ্চ সীমা 29। তার মানে এখানে যেটা আছে এটা হলো
এল এর মান, তাহলে এল প্রচুর শ্রেণীর নিম্ন সীমা পাইতেছি আমরা কত 20, একটা মান পাইলাম। এরপর আমাদের দরকার F1, F1 এর মান আমরা বের করব। F1টা কি আমরা এখানে আগে লিখে নিই। F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা, আগের শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এটা আমরা পাইলাম 15, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা, তার আগের শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা ঠিক আছে তার আগের শ্রেণীর গণসংখ্যা বের করি। এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 15 বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা হইল 12, তাহলে 15 থেকে 12 যদি বাদ দিই এখানে আমরা পাইতেছি 3। তাহলে F1 এর মান পাইলাম, এখানে F1 এর মানও পাইলাম। F2 কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী অর্থাৎ আগেরটা ছিল পূর্ববর্তী, আগের পূর্ববর্তীটা বাদ দিছি, এখন প্রচুরক থেকে পরবর্তীটা বাদ দিব। তাহলে পরবর্তীটা কত? 15 থেকে বাদ হইল 14, বিয়োগ করলে 1 পাওয়া যায়। তাহলে F1 F2 তো ক্লিয়ার। F1 F2 কি প্রথমে এল এর মান বের করবে। এল হইল কি সবচেয়ে গণসংখ্যা যেটা বেশি আছে এটা প্রচুরক শ্রেণীটি, তার একেবারে সোজা সোজা এখানে যে মানটা আছে নিম্ন সীমা, এটা হলো এল এর মান। আর F1 এটা থেকে যখন আমরা এটা আগেরটা বাদ দিব তখন এটা হবে F1, আর এটা থেকে যখন পরেরটা বাদ দিব তখন হবে F2। তাহলে এটা হলো F1 আর এটা F2। এরপরে এইচের যে মান, আমরা এইচের মান পাইতে পারি কি, এই ছিল শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। আমরা যদি এইখানে এইচটাকে লিখে এই শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান বের করার সহজ কৌশল সেটা হলো শ্রেণীর উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করার পরে 1 যোগ করব। তাহলে শ্রেণীর উচ্চ সীমা হইল 9, 9 থেকে 0 যদি বাদ দিই তাহলে কত হইল 9, তার সাথে 1 যোগ করব তাহলে কত 10। কীভাবে হইল, আমরা 0 থেকে যদি 9 নেই তাহলে 10টা সংখ্যা হয়, বা আমরা যদি 10 থেকে 19 পর্যন্ত যাই তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 অর্থাৎ 10 সহ 19 পর্যন্ত 10টা সংখ্যা হয়। তাহলে 19 থেকে যদি 10 বাদ দিই তাহলে হবে 9, 9 সাথে 1 যোগ করলে 10। এটা মাথায় রাখবো, অর্থাৎ 10ও থাকতে পারে 19ও থাকতে পারে, এই জন্য দুইটাই নিতে হবে এবং মাঝখানের 8টা, মোট 10টা হয়। তাহলে এইচের মান পেলাম আমরা কত 10। এই মানগুলো পাওয়ার পরে এখন আমরা এখানে বসাই যে কী হবে। এল এর মান পাইলাম আমরা 20 যোগ F1 এর মান পাইলাম আমরা 3 যোগ F2 এর মান পাইলাম 1 গুণন 10। তাহলে 20 এর 20 পাইলাম যোগ 3 আর 10 গুণ করলে 30, আর নিচে 3 আর 1 4। এটা পাওয়ার পর এখন 20 যোগ 30কে 4 দ্বারা যদি ভাগ করি 4 7 28 7.5, 7.5, এটাকে 7.5। এখন এইটা দুইটা যদি যোগ করি 20 এর সাথে কত 27.5, এটাকে বলা হয় প্রচুরক। অর্থাৎ আমরা ঠিক এইভাবে খুব সহজেই প্রচুরক বের করতে পারবো। এখন এখানে কথা হইলো, আমাদের যখন আমরা বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে এগুলা হয়তো ইংরেজিতে দেওয়া থাকতে পারে, 1 2 আকারে দেওয়া থাকতে পারে, তখন গণসংখ্যাগুলো 1 2 আকারে দেওয়া থাকবে, আমরা ঠিক 1 2 আকারে লিখব, কিন্তু নিয়ম 100% এক, এবং আমাকে অবশ্যই সূত্রটা মুখস্থ করা লাগবে এবং আমাকে জানা লাগবে যে প্রচুরক যখন আমরা নির্ণয় করব তখন আমাদের সারণী যেটা তৈরি করব সেখানে আমাদের 2টা ঘর তৈরি করতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা খুব সহজেই এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।